3D ডিজাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আর্টক্যাম টিউটোরিয়াল পার্ট 6-এ আজকে আমরা শিখবো এটা হলে মিরর অবজেক্ট আর গ্রুপ আনগ্রুপ। তো চলো শুরু করা যাক। তো আজকে আমরা যেটা শিখবো সবার ফার্স্ট সেটা হলো মিরর অবজেক্ট। তো মিরর অবজেক্ট ক্রিয়েট করার জন্য আমি একটা ছোট অবজেক্ট এঁকে নিই, ড্রয়িং করে নিই। তো আমার অবজেক্ট এখানে ড্রয়িং হয়ে গেল, জাস্ট এইটুখানি। তো এবার আমি মিরর অবজেক্টটা ওপেন করি। ওপেন করলে দেখা যাচ্ছে এখানে ভার্টিক্যালে আছে 1 2 3 4 চারটে অপশান, আর হরাইজন্টালে 4টে অপশান। তারপরে আছে এখানে ইনসিলেক্টেড লাইন, আর তারপরে আছে কপি দ্য অরিজিনাল অবজেক্ট, আর জয়েন্ট মিরর ভেক্টর। এই কটা অপশান আছে। তো আমি এক এক করে অপশানগুলো দেখাতে থাকি। সবার ফার্স্টে আছে টপ। তো কি হবে, টপটা যদি আমি সিলেক্ট করি, তো আমি এই ভেক্টরটা সিলেক্ট করলাম, করে যদি আমি টপ ক্লিক করি তো এটাকে কি হলো, ওপরে নিয়ে গেল। কোথা থেকে হলো, ঠিক এইখান থেকে কিন্তু ওপরে যাবে। যদি বটম করি তাহলে কি হবে, এখান থেকে বটমে যাবে। তো তারপরে আছে সেন্টার। সেন্টার কি হলো, এটাকে আমি একটু আর একটা অন্য টাইপের ড্রয়িং করে দেখাই, তাহলে ওটা বোঝা যাবে সেন্টারটা কিরমভাবে হচ্ছে। সেন্টার যদি দিই, দেখো মানে এটার সেন্টার কোনটা হচ্ছে দেখে নেই। এটার সেন্টার আমি এখান থেকে এটাকে সেন্টারে দিয়ে দিলাম, ঠিক এইখান থেকে এটাকে ঘুরবে। জাস্ট আমি এটা ক্লিক করলাম, এইখান থেকেই ঘুরছে এদিক ওদিক, মানে ওপর দিকটা নিচে আসছে, নিচের দিকটা ওপরে যাচ্ছে। আচ্ছা, সেম এখানেও ঠিক তাই, লেফট রাইট সেন্টার। তো আমি এখানে যাই, লেফটে দিলাম, দেখো এটা কিন্তু লেফটে চলে গেল। আচ্ছা, এবার যদি আমি রাইটে দিই তো আবার রাইটে চলে এলো। সেন্টারের ক্ষেত্রেও ঠিক তাই। আমি এখানে একটা ড্রয়িং, একটা ভেক্টর নিই, ঠিক এর মিডিলে আসবে। এবার আমি এটাকে করি, ঠিক এইখান থেকেই কিন্তু ঘুরছে, লক্ষ্য করে দেখা যাচ্ছে ঠিক এইখান থেকে কিন্তু এটা মুভ হচ্ছে, ডান দিক আর বাঁ দিক যাচ্ছে। তারপরে আছে ওভার দ্য মডেল। ওভার দ্য মডেল মানে হচ্ছে এই মডেলটার যে মিডিল আছে, এই মডেলটার মিডিল আমি করে নিই। এই যে এই ভেক্টরটা হচ্ছে মিডিল, এটা হচ্ছে মডেল পেজটার মিডিল। তো এই পেজের মিডিলে হওয়ার জন্য কি হবে, যদি আমি এটাকে ওভার দ্য মডেল করি তো দেখা কি হবে সেটা আমি একটু দেখিয়ে দিই। এখানে এটা থাক, আর এই সাইডের মিডিলটা হচ্ছে এইটা। এই পেজের মিডিল হচ্ছে ভার্টিক্যালি এইভাবে, আর হরাইজনে এইভাবে, আর ভার্টিক্যালি এইভাবে। তো আমি কি করলাম, এটাকে সিলেক্ট করলাম, করে ওভার দ্য মডেল যদি করি তো দেখা যাবে এইখান থেকে আমি এখান থেকে একটা ভেক্টর ক্রিয়েট করি, আর এখানকার থেকে এই মিডিল থেকে এর দূরত্ব কতটা আছে সেটাও দেখিয়ে দিই। তো আমি এটা সিলেক্ট করলাম, করে এবার ওভার দ্য মডেল করলাম। তার আগে আমি এখান থেকে দেখিয়ে দিই যে দূরত্বটা হয়েছে, সেটা হয়েছে এই যে, সেটার দূরত্বটা আমি মেজারমেন্টের মাধ্যমে দেখাচ্ছি। মেজারমেন্ট টুলের মাধ্যমে এই যে করলাম, এখানে দেখাচ্ছে 454.279। তো আমি কি করব, এখান থেকে এটাকে ওভার দ্য মডেল করে দিলাম। করার পরে আমি এটাকে এতে নিয়ে গেলাম। এইবার দেখি আমরা কত দূরত্ব হচ্ছে। 454 সামথিং ছিল, এখানে দেখি 454.279। সেম, মানে এই পেজের যদি আমি ভার্টিক্যালি করি তো ভার্টিক্যাল অবস্থায় মিডিল থেকে যতটা দূরত্বে এই সাইডে থাকবে, মানে যেখানে আছে ঠিক তার বিপরীত সাইডে ঠিক ততটা দূরত্বেই যাবে। এটা অ্যাকচুয়ালি লাগে যখন আমি কোনো মডেল ক্রিয়েট করছি, এই সাইডটা করলাম, করে অপর সাইডটা যদি সেম থাকে তখন আমি এটাকে ওভার দ্য মডেল করে দিলে কাজ মিটে যায়। আমি দেখিয়ে দিচ্ছি, ধরলাম আমি ডিলিট করে দিই। সেম অ্যাক্রস দ্য মডেলেও কিন্তু সেম হবে, এটাও দেখিয়ে দিই। এই করে আমি জাস্ট অ্যাক্রস দ্য মডেল করবো, দেখো এখানে চলে গেল। তো আমি পুরো টোটালটা ডিলিট করে দিই, ডিলিট করে আমি দেখিয়ে দিচ্ছি।
ধরলাম আমি একটা ডিজাইন করছি। তো আমি যতক্ষণ ডিজাইন করছি, প্লিজ তোমরা নতুন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও, আর কমেন্টস করো, না ভালো লাগলেও কমেন্টস করতে পারো, ডিসলাইক করতে পারো। তো আমি একটা মোটামুটি মডেল ক্রিয়েট করে নিয়েছি। তো মোটামুটি একটা মডেল আমি ধরলাম, একটা মডেল ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমি কি করছি, এটা এই সাইডেও সেম হবে। তো আমার তো আর একে তো ড্রয়িং করে লাভ নেই। তো আমি কি করবো, এটাকে অ্যাক্রস দ্য মডেল করে দেবো। সরি, ফার্স্টে আমাকে এটাকে দুদিকেই দরকার। কি করবো, আমি অ্যাক্রস দ্য মডেল করে দেবো। এটা মিডিলে হয়নি, তাই তো? তার জন্য কি করতে হবে, তাহলে আমাকে এটাকে যে মিডিল আছে মিডিলে করে দিলাম। এবার আমি কি করবো, এটাকে অ্যাক্রস দ্য মডেল করে দেবো। দেখ, তাহলে কি হলো, আমার দুদিকে ড্রয়িং করতে প্রয়োজন পড়লো না। আচ্ছা, এর পরে যে অপশানটা আছে এখানে, কপি দ্য অরিজিনাল অবজেক্ট, মানে এইটাই যদি আমি আনচেক থাকে তাহলে কি হবে, যদি আমি এটা করি, দেখো শুধু এক সাইডেই যাচ্ছে, কপি হচ্ছে না। তো এটা করতে গেলে কি করতে হবে, কপি অপশানটা ক্লিক করলাম, করে জাস্ট এদিক দিয়ে দেবো, কপি হয়ে গেল। আচ্ছা, এর পরে আছে ইন সিলেক্টেড ভেক্টর। এটা কোন কাজে কাজে লাগে দেখায়। তো আমি ধরলাম একটা পাতা আমি ড্রয়িং করছি, এটাকে তো আমি অনায়াসে এদিকে নিয়ে যেতেই পারছি। তো আমি এটাকে কপি অংশটা চেক করে রাখি। তো এটাকে তো আমি অনায়াসে, এটাকে তো আমি খুব সুন্দরভাবে এদিকে নিয়ে আসতেই পারছি। কিন্তু এমন এমন ডিজাইন থাকে, ডিজাইন হলো দেখা গেল এটা ঠিক এইরকম অ্যাঙ্গেলে, দাঁড়াও এটাকে ডিলিট করে আবার একটা করি, দেখা গেল সেটা ঠিক এরম অ্যাঙ্গেলে রয়েছে। তো আমি এটা কিভাবে করব, এটাকে তাহলে কি করা যায়, টপ করে করলে হবে না, হচ্ছে না। যদি এটাকে আমি লেফট বা রাইটে নিয়ে গিয়ে করি, তাও তো হচ্ছে না। তাহলে কিভাবে করতে হয়, তার জন্য লাগে এই অপশনটা ইন সিলেক্টেড লাইন। তো সেটা করতে গেলে কি করতে হবে, তো আমি যেটা চাইছি, কি করতে চাইছি, যে এইটাকে ঠিক এর উল্টো দিকে যাবে। তো টপ করলে হচ্ছে না, রাইট করলেও লেফট করলেও হচ্ছে না। তো আমি যেটা চাইছি ঠিক এইরকম টাইপের চাইছি। তো এটা কিভাবে করা যায়, এটার জন্য করতে হয়, ফার্স্টে আমাকে ইন সিলেক্টেড লাইন, মানে লাইন যেভাবে থাকবে ঠিক সেইভাবে ও ঘুরবে। মানে আমি কি করলাম, ঠিক এই, সরি এটাকে ডিলিট করে দিই সবার ফার্স্টে। তো আমি কি করলাম, এইখানে একটা লাইন এটা নিলাম, নিয়ে এইখানে দিলাম, এই লাইনের রেসপেক্টে ওইদিকে যাবে। ঠিক এই লাইনটা যে ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, মানে একটা লাইন যত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে ঠিক তার বিপরীত সাইড এটা ঘুরবে। মানে আমি সিলেক্ট করলাম, করে এটা দিলাম, ঘুরে গেল। ধরলাম আমি কোনো লাইন এইভাবে দিলাম, এবার কোনো মডেল আছে আমার ঠিক এরকম জায়গায়, তো আমি এটা যদি লেফট রাইট করি তো এইভাবে ঘুরবে, কিন্তু আমি চাইছি ঠিক এইভাবে এইদিকে আসুক। তো সেটা করতে গেলে কী করতে হবে, ফার্স্টে সিলেক্ট করলাম, করে আমি ইন সিলেক্ট লাইন করলাম, তারপর এইভাবে চলে এলো। এইবার আমি যদি এই লাইনটাকে ঠিক এইভাবে থাকে, তো সেক্ষেত্রেও ঠিক এরকম আমি দিলাম, দিয়ে আমি যদি ইন সিলেক্ট লাইন দিই, দেখো এইভাবে চলে গেল। এটাকে আবার দিলাম, ইন সিলেক্ট লাইন করলাম, এরমভাবে করবে। আচ্ছা, এরপরে আছে জয়েন্ট মিরর ভেক্টর। সেটা কি হবে, সিম্পল, জাস্ট যেটা মিরর হচ্ছে, ধরলাম আমি এইটাকে মিরর করছি আর রাইটে দিলাম, কিন্তু এই দুটো কিন্তু অবজেক্ট আলাদা রয়েছে। আমি যদি এটাকে ক্লিক করে দিই আর তারপরে যদি করি, দেখো দুটো একসাথে জয়েন্ট হয়ে যাচ্ছে, জাস্ট এইটুকুনি। তো আমাদের এখানে মিররের কাজ কমপ্লিট। এবার যেটা আমরা শিখবো, খুব ছোট্ট একটা অপশান, গ্রুপ আর আনগ্রুপ। গ্রুপ ভেক্টর আর আনগ্রুপ কী করতে হয়, কিছুই না, জাস্ট আমি এখানে কয়েকটা ভেক্টর ক্রিয়েট করে নিই, কিছু সংখ্যক ভেক্টর এখানে ক্রিয়েট করে নিই। তো এই করলাম, আর এটাকে একটা কপি বানিয়ে এক সাইডে রাখি। এই আমি চাইছি এইগুলোকে একটা গ্রুপে রাখবো, নাহলে কি হবে, আমি যতবারই এ করবো আমার পুরোটা সিলেক্ট করতে হবে, তারপরে হবে। তো আমি এটাকে কী করলাম, গ্রুপ করে দিলাম, এখানে গেলাম, এখানে গ্রুপ করে দিলাম। জাস্ট কী হবে, যখনই আমি সিলেক্ট করবো একসাথে একবার ক্লিক করে সরিয়ে নিতে পারবো। এটাকেই আবার কী করা যাবে, আনগ্রুপ করা যায়। জাস্ট এখানে গেলাম, গিয়ে আনগ্রুপ হয়ে গেল, জাস্ট ছোট্ট একটুখানি, আর কিছুই নেই এতে।
তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তো ততক্ষণ খুব প্র্যাকটিস করো। আবার বলছি, নতুন হলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, ডিসলাইক করো, কমেন্টস করো, বাজে লাগলে কমেন্টস করো, ভালো লাগলে কমেন্টস করো, কিন্তু করো, কিছু একটা করো, আর খুব খুব প্র্যাকটিস করো। তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।